أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد إنما أنت مذكر لست عليهم بمسيطر আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রাসূল আমি আপনাকে পাঠিয়েছি উপদেশক হিসেবে আপনি মানুষকে দ্বীনের দাওয়াত দিতে থাকুন উপদেশ স্বরূপ আপনাকে কাউকে জোরপূর্বক ইসলামে দীক্ষিত করতে হবে না কাউকে পিটিয়ে অথবা হত্যার মাধ্যমে ভয় দেখিয়ে ইসলামে আনার বিধান আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই ইসলাম শান্তির ধর্ম ইসলাম শান্তি পছন্দ করেন মানুষের ভিতরে হৃদয় দিয়ে মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে ইসলামের দাওয়াত দিলে মানুষ ইসলামে দীক্ষিত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক হে রাসূল যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হৃদয়ে যদি রহম না করতেন আপনার হৃদয় যদি প্রশস্ত না হতো ভালোবাসার মহব্বত দিয়ে যদি আপনি মানুষকে না ডাকতেন একজন মানুষও আপনার কাছে আসতো না সুতরাং ইসলামে জঙ্গিবাদী ইসলামে সন্ত্রাস হত্যা আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের জিন্দেগিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের জীবনে কখনো তিনি এমন পন্থা অবলম্বন করেননি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাজিরাতুম বিজরা উখরা একজনের অপরাধ অন্যের উপরে চাপিয়ে দেওয়া ইসলাম অবৈধ করেছে ইসলাম হারাম করেছেন সুতরাং কেউ ইসলাম মানুক আর না মানুক তার জন্য নারী শিশু অথবা তার পার্শ্ববর্তী যারা থাকবে তাদেরকে হত্যা করতে হবে এমন বিধান ইসলাম দেয় নাই হত্যাকে আল্লাহ তাআলা এমনভাবে হারাম করেছেন আল্লাহ পাক সরাসরি কোরআনুল কারীমে ইরশাদ করেছেন মান কাতালা নাফসান কাতালান নাসা জামিয়ান যে কোনো ব্যক্তিকে হত্যা করলো সে গোটা মানুষ সমাজকে হত্যা করলো ওমান আহিয়ান নাসা ফাকাদ আহিয়া নাসা জামিয়ান আর যে কাউকে জীবন দান করলো সে গোটা মানব সমাজের জীবন দান করলো সুতরাং একজন মানুষকে হত্যা করা মানে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করা আজকে হত্যাযজ্ঞ যারা করলো একজন মানুষকে যখন হত্যা করলো সে যে কোনো ধর্ম অবলম্বী হতে পারে সে হতে পারে খ্রিস্টান হতে পারে ইহুদি হতে পারে নাসারা হতে পারে হিন্দু হতে পারে জৈন হতে পারে বৌদ্ধ যে কোনো ধর্মের হতে পারে বিদেশি নাগরিক হোক যে হোক না কেন কাউকে হত্যা করা মানেই হলো গোটা মানুষ সমাজকেই হত্যা করা মানে কতলা নাফসান কতলা নাসা জামিয়া যে কাউকে হত্যা করলো গোটা মানুষ সমাজকে সে হত্যা করলো সুতরাং এ হত্যা করে শুধু মানুষ সমাজকে হত্যা করলো না যেই লোকটাকে হত্যা করা হলো যে মানুষকে হত্যা করা হলো সেই ইসলামের উপর একটি ঘৃণা নিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিল সে যদি বেঁচে থাকতো ইসলামের মহব্বত দেখে ইসলামের ভালোবাসা দেখে ইসলামের অনুপম আদর্শ দেখে সে হয়তো ইসলামে দীক্ষিত হতো যে মানুষটা চলে গেল সে ঘৃণা নিয়ে চলে গেল সে তো আর আসলো না বরং তার আত্মীয় স্বজন তার আপনজন যারা বেঁচে থাকলো তারা আজীবনই এই ইসলামের নামেই তারা ঘৃণা জানাবে তারা ধিক্কার জানাবে সুতরাং ওই মানুষগুলোর কাছে ইসলামের একটি অপব্যাখ্যা তুলে ধরা হয়েছে ওই মানুষের কাছে ইসলাম অপ্রিয় হয়ে গেছে তাহলে আমরা মানুষকে ইসলামের দিকে আনার থেকে মানুষকে ইসলামের দিকে আমরা ইসলাম থেকে আমরা দূরে ঠেলে দিচ্ছি এটা রাসূলের কাজ না এটা দ্বীনের কাজ না সুতরাং দ্বীনের কাজ হলো সেটাই যেটার মাধ্যমে যে আদর্শ দেখে যে চরিত্র দেখে যেটা থেকে মানুষ দলে দলে ইসলামের দিকে আসবেন আজকে আমরা দেখতে পাচ্ছি ইসলামের অপব্যাখ্যা করে ইসলামের নামকে সামনে রেখে ইসলাম যাতে মানুষের কাছে ঘৃণিত হয় নিন্দিত হয় এই জন্য আজকের এক শ্রেণীর মানুষ ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষ হত্যা করার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড তারা বেছে নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তুফসিদু ফিল আরদ জমিনে তোমরা ফাসাদ বরবাদ সৃষ্টি করো না সন্ত্রাসী কর্মকাণ্ড করো না আর সন্ত্রাসীরা কখনো কোনো ধর্মের লোক হয় না সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই সন্ত্রাসীদের কোনো দল নেই সন্ত্রাসীদেরকে বাঁচিয়ে রাখার অর্থ হলো সন্ত্রাসকে বাঁচিয়ে রাখা আর সন্ত্রাস বাঁচিয়ে রাখায় মানে হলো সমাজের ভিতরে অশান্তি সৃষ্টি করা দেশের ভিতরে অশান্তি সৃষ্টি করা আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম প্রচার করার জন্য যুগে যুগে রসুল পাঠিয়েছেন সকল রসুলদের একই কথা ছিল সকল রসুলই বলেছেন যে আসো আন ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত আসো আল্লাহর ইবাদতের দিকে আল্লাহর গোলামির দিকে দাসত্বের দিকে তো মানুষকে ডাকতে হবে ইসলামের দিকে মানুষকে ডাকতে হবে আল্লাহ তাআলার দ্বীনের দিকে কখনো কোনো মানুষকে ভয় দেখিয়ে ভীতিক সৃষ্টি করে দ্বীনের দিকে কাউকে ডাকতে হবে না আজকে যাদের সামনে আমরা হত্যাযজ্ঞ দেখিয়ে যাদেরকে আমরা ভয় দেখিয়ে ইসলামে আনার জন্য আমরা যাদেরকে ইসলাম ব্যবহার করছি এই মানুষের ভিতর থেকে ইসলামের প্রতি আকৃষ্ট হওয়া থেকে তারা ইসলামের প্রতি আরও ঘৃণা নিয়েই তারা দূরে চলে যাচ্ছে ইসলামের প্রতি তাদের অনীহা সৃষ্টি হচ্ছে যদি আমরা মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে তাদেরকে ডাকতাম ইসলামের দিকে তাহলে অবশ্যই তারা জানতো যে ইসলাম হলো শান্তির ধর্ম ইসলামে আসলে শান্তি পাওয়া যায় সুতরাং আজকে যে মানুষগুলোকে হত্যা করা হচ্ছে যে মানুষকে জিম্মি করা হচ্ছে ইসলামের দোহাই দিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এগুলো মানুষকে ইসলাম থেকে খারিজ করার জন্য একটি অপকৌশল একটি পায়তারা
এর কোনো মুসলমান এ কাজটি করতে পারে না। মুসলমানের দ্বারা আরেকজন মানুষ নিরাপত্তা লাভ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হলো সেই ব্যক্তি যার হাত থেকে, যার জবান থেকে আরেকজন মুসলমান নিরাপত্তা লাভ করবে, আরেকজন মুসলমান শান্তি পাবে। এই শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পাঠিয়েছেন। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই, রসুল যখন দ্বীনের দাওয়াত দিয়েছে, রসুল যখন কাজ করেছেন, তখন ইহুদি ছিল, তখন নাসারারা ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ধমক দিয়ে, কাউকে ভয় দেখিয়ে, কাউকে হত্যা করে দ্বীনের দাওয়াত দেননি, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে মহব্বত এবং ভালোবাসার হৃদয় তাদের কাছে উজাড় করে দিয়েছেন। রসুলের চরিত্র দেখে, রসুলের মহব্বতের নমুনা দেখে, রসুলের ভালোবাসা দেখে তারা ইসলামের দিকে দীক্ষিত হয়েছে। আজকে আমরা ইসলামের নামে আমরা বিভিন্নভাবে অপব্যাখ্যা দিয়ে মানুষদেরকে আমরা ইসলাম থেকে এত দূরে সরাই রেখেছি যে মানুষ এখন ইসলামের কথা শুনলেই তারা মনে করে ইসলাম মানেই হলো জঙ্গিবাদ, ইসলাম মানেই হলো সন্ত্রাসী কর্মকাণ্ড, ইসলাম মানেই হলো মানুষ হত্যা। কিন্তু আসলে নয়, ইসলাম মানুষ হত্যা করে না। ইসলাম মানুষকে জীবনের নিরাপত্তার বিধান দেয়, ইসলাম মানুষকে শান্তির বিধান দেয়, ইসলাম মানুষের জীবনের নিরাপত্তা দেয়, ইসলাম মানুষের অর্থের নিরাপত্তা দেয়। আজকে আমরা যদি বিশ্বের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে একসময় মুসলমান 850 বছর শাসন করেছে। মুসলমানদের 850 বছর শাসনের আমলে একজন অমুসলিমের টিকিও পর্যন্ত স্পর্শ করেনি। কোনো অমুসলিম নির্যাতিত হয়েছে এমন কোনো নজির পাওয়া যায়নি। সে সময় এই মুসলমানদের শান্তিপ্রিয় শাসন দেখে অমুসলিমরা দলে দলে ইসলামের দিকে দীক্ষিত হয়েছে, তারা দলে দলে ইসলামের দিকে এসেছে। তারা বলেছে যে এরকম শান্তির ধর্ম ইসলামের কাছে গেলেই আজকে আমরা শান্তি খুঁজে পাবো, আজকে আমরা নিরাপত্তা খুঁজে পাবো। সুতরাং আমরা যদি সেই সকল আকাবারদের দিকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি আমরা যদি বাস্তবায়ন করি তাহলে আজও মানুষ ইসলামের দিকে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জীবনে উত্তম আদর্শ হলো রসুলের আদর্শ। রসুল যেভাবে দ্বীন প্রচার করেছেন, রসুল যেভাবে ইসলাম প্রচার করেছেন, রসুল যেভাবে মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন, আজকে যদি আমরা যদি সেই দিকে আসি তাহলে মানুষ ইসলামের দিকে আসবে। আজকে এক শ্রেণীর মানুষকে এই বুঝ দিয়ে তাদের মস্তিষ্ককে, তাদের ব্রেনকে নষ্ট করে দেওয়া হয়েছে যে ইসলাম মানেই হলো যারা দিন মানবে না, যারা অমুসলিম থাকবে তাদেরকে হত্যা করো, তাদেরকে ভয় দেখাও, নয়, বরং তাদেরকে এভাবেও তাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে যদি তুমি এই কাজ করতে গিয়ে যদি তুমি নিজে যদি নিহত হয়ে যাও তাহলে তুমি শহীদ হয়ে যাবে। আসলে শাহাদাতের কথাটি এত সহজ নয়। শাহাদাত অনেক বড় জিনিস। শাহাদাত হলো একটা ব্রিজ, একটা সেতু, যে এপারে দুনিয়া ওপারে আল্লাহ তাআলার দিদার ইলাহি হয়ে যায়। সেই শহীদ হবে একমাত্র দ্বীনের কাজের জন্য। কিন্তু যদি সুইসাইড স্কোয়াড নিয়ে যদি আমরা যদি সেখানে যদি উপস্থাপন করি নিজেদেরকে যে আমরা ইসলামের জন্য বলছি, না, এটা হবে তখন আত্মহত্যা। আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মহত্যাকে জঘন্য বলেছে। যারা আত্মহত্যা যারা করবে তাদেরকে দুনিয়ার মানুষের ধিক্কার জানাবে, নিন্দা জানাবে। সূরা দোকানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা এমন জীবন গঠন করো না, ফামা বাকাত আলাইকুমুস সামা ওয়াল আরদ ওমা কুন্না মুনজিরিন, যে তোমাদের ইন্তেকালের পরে, তোমাদের চলে যাওয়ার পরে আকাশের নিচে জমিনের উপরে একজন মানুষও থাকবে না তোমাদের জন্য আহা করা, তোমাদের জন্য কান্দা, তোমাদের ভালো কথা বলার মতো কোনো লোক থাকবে না, এমন জীবন তোমরা গঠন করো না। সুতরাং আমরা যারা ভুল বুঝে এখনো পর্যন্ত যারা আমরা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে এই মানুষ হত্যা করছি, নিরীহ মানুষগুলো হত্যা করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই আবাল বৃদ্ধ বনিতা নির্যাতিত শিশু আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, রব্বুল আলামিন এই জুলুমবাজদের অত্যাচার থেকে আমাদেরকে রক্ষা করার মতো একজন অভিভাবক তুমি আমাদেরকে পাঠিয়ে দাও। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি যারা এরকম অবুঝ হয়ে, যারা দিগ্ভ্রান্ত হয়ে, যারা পথ ভোলা হয়ে আজকে সন্ত্রাসী কর্মকাণ্ড যারা বেছে নিয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, তারা আল্লাহ তাআলার হেদায়েতের পথে তারা ফিরে আসুক। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের অন্তরকে দ্বীনের সঠিক বুঝ দিয়ে পরিপূর্ণ করে দিক। ইসলামের অপব্যাখ্যায় নিজেদের জীবনকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ফিরিয়ে আনুক, তাদের কলিজা আল্লাহ তাআলা জাহান্নামের ভয় দিক, তাদের কলিজা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাদেরকে পরিপূর্ণ করে দিক, তারা সঠিক ইসলামের বুঝে ফিরে আসুক, সঠিক ইসলামের দিকে আসুক, দ্বীনের দিকে আসুক। আর যারা নিহত হয়েছে আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উচ্চ মাকাম দান করুক। শোকাহত এই পরিবারগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বালাগালুলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি, বালাগালুলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি।